সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ। জয় সিদ্ধিদাতা গণেশের জয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয় দিনে যদি আপনারা 108 বার এই মন্ত্র পাঠ করতে পারেন তবে মিলবে খুব ভালো সুফল। এই গণেশ মন্ত্র জপ করতে পারলে আপনাদের জীবনের সমস্ত রকম দুঃখ দুর্দশা কেটে যায় এবং হতাশা কেটে যাবে। সুখ এবং শান্তি ঘরে বিরাজ করবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের ফেব্রুয়ারি মাসটি কেমন হতে চলেছে। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। বর্তমান সময়ে বৃহস্পতি গ্রহের বিশেষ গোচর মীন রাশির সাপেক্ষে দেখা যাচ্ছে, যা আপনাকে কিছু কিছু ক্ষেত্রে উন্নতি করাবে, কিছু বাধার সম্মুখীন করালেও নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন এবং কিছু আর্থিক সাশ্রয় করতেও সক্ষম হবেন। বৃহস্পতি ষষ্ঠ স্থানে, শনি অষ্টম ভাগে এবং কেতু একাদশ ভাগে অবস্থানের কারণে আপনাদের রাশিতে শনির ঢাইয়া শুরু হতে চলেছে। তবে আপনারা ভয়ে চমকে উঠবেন না। শনির ঢাইয়া যেরকম ভালোর দিকটাও নিয়ে আসে, সেরকম খারাপের দিকটাও নিয়ে আসে। সবসময় সবকিছু যে আপনাদের জন্য ভালো হবে তেমনটা কিন্তু নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে খারাপ সময় আসাটা বাঞ্ছনীয়, নচেত ভালো সময়ের যে মুহূর্তটা আপনারা কিন্তু অনুভব করতে পারবেন না। ভালো খারাপ অর্থাৎ ভালো মন্দের বিচার বোধটা হারিয়ে যাবে। প্রথমেই জেনে নিব শনির ঢাইয়ার ফলে কি কি ভালো গুণ আপনারা পেতে চলেছেন। দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে থাকলে তা চূড়ান্তভাবে সফলতা আসবে। কেতু একাদশ স্থানে অবস্থানের কারণে আপনাদের চতুরতা ভাব ভীষণভাবে দেখা যাবে। তবে আপনাদের জন্মছক অনুযায়ী যদি শনি চতুর্থ বা অষ্টম ভাগে দৃষ্টি রাখে, তাতে করে কিছু সময়ে আপনাদের এই শনির ঢাইয়া কিছু ক্ষতির যোগ নিয়ে আসবে। অর্থাৎ সবসময় জন্মছকে যে ভালো শুভ গ্রহ অবস্থানের পাশাপাশি কিছু খারাপ গ্রহের অবস্থানও থাকে, যা কিনা আপনাকে সবসময় কষ্ট, কিছু দুঃসংবাদ, কিছু খারাপ খবর আপনাকে আনিয়ে দেয় কিংবা আপনাদের এই মাসে কিছু সমস্যার সৃষ্টি করবে, যার ফলে বহু স্ট্রাগল করতে হবে, বহু পরিশ্রম করতে হবে। বিশেষ করে কাজের জগতে অর্থাৎ যারা কর্মরত রয়েছেন, এই শনির ঢাইয়া কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ খারাপ প্রভাব আনতে চলেছে। বিশেষ করে কর্মজীবনে বহু স্ট্রাগল করতে হবে, বহু আনমাইন্ডফুল থেকে কাজকর্ম করার কারণে বহু কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন। বসের সঙ্গে নানা কথায় নানা ঝামেলা অশান্তি বাড়তে পারে। নতুন করে আবারও কাজ খোঁজার প্রয়াস করতে হবে। বর্তমানে যে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে হয়তো বেশি দিন নাও স্থির থাকার সম্ভাবনা একটা দেখা যাচ্ছে। সহকর্মীরা সর্বদা আপনাকে বসের কাছে খারাপ করানোর প্রয়াস করবে। পদে পদে খুব বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। এই ধরনের কিছু সমস্যা তৈরি হতে পারে। তবে ধৈর্য ধরে খারাপ পরিস্থিতির সঙ্গে লড়াই করে যদি সেখানে টিকে থাকতে পারেন, কাজের জায়গা যদি সঠিকভাবে রাখতে পারেন, তাতে করে কিন্তু আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হয়ে যাবে। শনির ঢাইয়া থেকে কিছুটা হলেও ভালো ফল পাবেন। তবে সর্বদা লড়াই করে নিজের পজিশনটা ধরে রাখার চেষ্টা করবেন। তার পাশাপাশি নারী সুলভ আচরণের জন্য, অর্থাৎ আপনাদের মধ্যে একটা পুরুষত্ব ভাব থাকবে না। শনির ঢাইয়া চলাকালীন মানসিক মেজাজ ঠিক থাকবে না। পরিবারের অশান্তি কলহ দিনকে দিন বাড়তে থাকার কারণে ভীষণভাবে অরুচিকর পরিস্থিতি তৈরি হতে পারে। একটা পরিবারের দিক থেকে আপনাদের আত্মগ্লানি সৃষ্টি হতে পারে। তাই কখনই অল্প কিছু দিয়ে ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। হঠকারী সিদ্ধান্ত নেবেন না। হুটোপাটি করে কখনোই কিছু বলতে যাবেন না। ধৈর্য ধরে সময় নিয়ে বুঝে শুনে কথা বলবেন, নচেত আপনার জন্য পরিবারে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং আপনার আচরণ কিছুটা সবাইকে বিড়ম্বনার মুখে ফেলতে পারে, যা আপনার পরিবারের জন্য ঠিক নয় এবং আপনার জন্য ঠিক নয়। দাম্পত্যের জীবনে মাসের প্রথম দিকটা বেশ রোমান্টিক ভাব বজায় থাকবে। তবে হিসাব নিকাশ অর্থাৎ টাকা পয়সার অভাব অনটনের জন্য আপনার যে জীবনসঙ্গী রয়েছে অর্থাৎ স্ত্রী, তাদের মনের মতন পরিবেশ নাও হতে পারে, সংসারের চাহিদা ফুলফিল নাও হতে পারে, যার কারণে কিছু অশান্তি কলহ সারাদিন জুড়েই লেগে থাকবে। সারা মাস জুড়ে বলতে গেলে টুকিটাকি লেগে থাকবে। তবে আপনাদের মধ্যে ভালোবাসাও কিন্তু বেশ ভালোই থাকবে।
যতই সংসারে অভাব অনটন থাক না কেন, আপনাদের মধ্যে যতই মান অভিমানের পালা চলুক না কেন, আপনাদের একে অপরের প্রতি যে বিশ্বাস, ভরসা সেটা কিন্তু বজায় থাকবে। সন্তান-সন্ততিদের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন। কোনো কাজে, কোনো ক্ষেত্রে ভালো সুপরামর্শ সন্তানদের কাছ থেকে পেতে চলেছেন। সন্তান স্থান কিন্তু বেশ ভালো রয়েছে। যার ফলে সন্তান স্নেহ আপনি খুবই অন্ধ হয়ে থাকবেন। কন্যা সন্তানদের দিকে নজর দিবেন। কন্যা সন্তানরা হয়তো লোকচক্ষুর সামনে আপনি দেখছেন ভালো পথে এগোচ্ছে কিংবা ভালো কাজকর্ম করছে। তবে আপনার এই শনির ঢাইয়া সন্তানদের কেরিয়ারে কিছু ক্ষতি করাতে পারে। তাই সেদিকটায় নজর রাখুন। সঠিক বয়সে যে কাজটার সঙ্গে ইনভলভ থাকলে তাদের ভালো হবে সেটার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, এই সারা মাস জুড়ে আপনারা এই শনির ঢাইয়ার থেকে কিছুটা হলেও শুভ ফল প্রাপ্তি করতে হলে হনুমান চল্লিশা পাঠ করবার চেষ্টা করুন এবং শনিদেবকে খুশি রাখার জন্য পিপুল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালাতে পারেন। বিশেষ করে 5টা শনিবার যদি আপনারা করতে পারেন তবে শনির ঢাইয়ার থেকে কিছুটা সুরাহা মিলবে। যারা নতুন করে কোনো কাজকর্ম খুঁজছেন কিংবা কোথাও কোনো কাজের জন্য অ্যাপ্লাই করেছিলেন, বহুদিন ধরে বহু ঝামেলা অশান্তি, বহু স্ট্রাগলের মাধ্যমে একটা মোটামুটি ইনকামের পজিশন খুঁজছিলেন, সেক্ষেত্রে কিন্তু মাসের মধ্যবর্তী সময়ে কিছু কাজের সুযোগ আসতে পারে। তবে সেই সুযোগটিকে সঠিকভাবে পর্যালোচনা করবার চেষ্টা করবেন, কারণ আপনার অতিরিক্ত চাহিদা ওই কাজের জন্য কিন্তু ফুলফিল হবে না। অর্থাৎ আপনাকে যে বেতন অফার করা হচ্ছে সেই বেতনে কিংবা সেই টাকা পয়সায় ওই কাজটি হয়তো আপনার করতে মন চাইবে না। তবে হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার পরিস্থিতির কথা মাথায় রেখে সঠিক বেতন বুঝে কাজকর্মে জয়েন করবার চেষ্টা করবেন। প্রবাসী বন্ধুদের ক্ষেত্রে সারা মাস জুড়ে কাজের জায়গায় প্রেসার সৃষ্টি হতে পারে এবং বাড়ির জন্য মন প্রচুর পরিমাণের আগ্রহী হতে পারে। তবে কাজের জায়গায় যত সময় থাকবেন সেই সময়টা কাজে দেওয়ার চেষ্টা করুন। নচেৎ অতিরিক্ত অন্যমনস্কতা, পরিবারের কথা দুশ্চিন্তা করা, এই সমস্ত কারণের জন্য কাজের জায়গায় আপনাদের বড়সড় কোনো ক্ষতি হতে পারে। বিদ্যার্থীদের জন্য সারা মাস জুড়ে পড়াশোনায় ভীষণভাবে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে যখনই আপনি মনে করছেন একটু পড়াশোনা করবেন কিংবা এবার হয়তো সময় হয়েছে একটু মন দিয়ে পড়াশোনা করার, বহুদিন ধরে পড়াশোনার থেকে দূরে ছিলেন কিংবা সঠিকভাবে মনোনিবেশ করেননি, তখনই দেখবেন আপনার আশেপাশের পরিবেশটা আপনাকে কখনোই পড়াশোনায় কনসেনট্রেট করতে দিবে না। আপনার সহপাঠী কিংবা আপনার রুমমেট কিংবা আপনার বন্ধু-বান্ধবরা পড়াশোনায় কিছুটা সমস্যা তৈরি করতে পারে। তাই চেষ্টা করুন সমস্ত বাধা, প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে পড়াশোনায় মনোযোগ দিতে। তাতে করে আগত পরীক্ষা কিংবা আগত যেকোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় সাফল্য আসবে। নচেৎ কিন্তু আবারও পরীক্ষায় খারাপ রেজাল্ট করতে পারেন এবং তাকে কেন্দ্র করেই আপনার মনে ডিপ্রেশন সৃষ্টি হতে পারে। পরিবারের মানুষজনদের সঙ্গে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। তাই যেই সময়ে যেই কাজ করবেন তা কিন্তু মন দিয়ে করবার চেষ্টা করবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো ডকুমেন্টস হারিয়ে যেতে পারে, যাত্রা করতে গিয়ে বাধা পড়তে পারে। এই মাসে উচ্চশিক্ষার ক্ষেত্রে তেমন কোনো সুফল প্রাপ্তির যোগ নেই। নিজেদের ডেভেলপমেন্টের জন্য কিংবা স্কিল ডেভেলপমেন্ট বিভিন্ন রকম কোর্স কমপ্লিট করতে চাইছেন ভালো ইউনিভার্সিটি কিংবা ভালো কোনো সংস্থা থেকে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা আর্থিক বিলাসিতা আপনাদের বাধা সৃষ্টি হতে পারে। অর্থাৎ আর্থিক অনটনের মাধ্যমে সেই সমস্ত কোর্সে কমপ্লিট নাও করতে পারেন। ইচ্ছে থাকার সাথেও হয়তো উপায় নাও হতে পারে। তবে চেষ্টা চালিয়ে যান, সফলতা আসবেই। তার পাশাপাশি বন্ধুরা, যারা হাতের কাজকর্ম করেন, বিভিন্ন রকম ফ্যাশনের কাজকর্ম করেন কিংবা ডিজাইনের কাজকর্ম করেন, হস্তশিল্পের কাজকর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু অনলাইন প্ল্যাটফর্মটা আপনাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে এই মাসে। সুপরিকল্পিত এবং হাতের কাজের জন্য আপনাদের জনপ্রিয়তা বাড়তে চলেছে। সর্বদা বুঝে শুনে কথা বলতে পারলে সারা মাসই আপনাদের অনেক বিপদ আ রক্ষা পেতে পারেন। অর্থাৎ যেই সমস্ত বিপদের সম্মুখীন হবেন কিংবা বহিরাগত শত্রুদের দ্বারা যেখানেই আপনি প্রবলেমে পড়বেন, সেখানে যদি বুঝে শুনে স্টেপ নিতে পারেন, ধৈর্য সহকারে এগোতে পারেন, তাতে করে কিন্তু সেই ধরনের বাধা বিপত্তি অতিক্রম করতে সক্ষম হবেন। যারা ড্রাইভার রয়েছেন কিংবা ২ চাকার যান চালান কিংবা বিভিন্ন রকম যানবাহন চালান, নতুন করে যানবাহন কিনতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু পথে ঘাটে ড্রাইভ করার সময় খুব সতর্ক থাকবেন। বিশেষ করে ট্রাফিক রুলস মেনে চলবার চেষ্টা করবেন। অতিরিক্ত কম্পিটিশন কিংবা রেষারেষি করতে গিয়ে আ আপনার দ্বারাই আপনার যেরকম ক্ষতি হবে, অবলা কোনো পশু পাখি কিংবা আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। ড্রাইভ করার সময় মাদকদ্রব্য ত্যাগ করার চেষ্টা করুন।
তার পাশাপাশি পরক্রিয়াই এই মাসে আপনাদের জীবনে নরক করে তুলতে পারে দাম্পত্যের জীবনটা। মাসের শেষ ভাগে পরক্রিয়াতার কারণে সামাজিক প্রেক্ষাপটে আপনাদের কিছু মান-সম্মান নষ্ট হতে পারে। পাড়া প্রতিবেশীদের কাছে আপনি খুব জঘন্য প্রকৃতির মানুষ হয়ে উঠতে পারেন। সামাজিক প্রেক্ষাপটে আপনাদের গায়ে কলঙ্কের দাগ লাগতে পারে। তাই পরক্রিয়া থেকে দূরত্ব মেইনটেইন করে চলুন, বিশেষ করে এই মাসটি। বন্ধুরা, আপনারা যারা টেলিভিশন জগতে কাজকর্ম করেন, বিভিন্ন অভিনয়ের জগতে কাজকর্ম করছেন, কিংবা লোকশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পারফরম্যান্সটা খুব ভালো হওয়া প্রয়োজন। নচেৎ কোনো গাফিলতি কিংবা কখনো অতিরিক্ত আম উচ্চাকাঙ্ক্ষী মনোবৃত্তির জন্য যে নিজেই সবকিছু ভালো পারেন, আপনি ছাড়া অন্য কেউ পারছে না, এই ধরনের যে টেনডেন্সিটা, আত্ম অহংকার আপনাকে কিন্তু অনেক ক্ষেত্রে লজ্জাস্কর পরিস্থিতির সম্মুখীন করাতে পারে এবং নিজের কাজে অনেক বাধা বিঘ্নের সৃষ্টি হতে পারে। তাই চেষ্টা করুন আত্মগর্ব, আত্ম অহংকার কিছুটা ত্যাগ করতে। অহংবোধ আপনাকে নতুন কোনো সম্পর্ক সৃষ্টি করতে কিংবা নতুন কোনো মানুষের সঙ্গে সম্পর্কে স্থায়িত্ব আনতে বাধা সৃষ্টি করতে পারে। সাময়িকভাবে আপনার কিছু ভালো লাগা, কিছু মন্দ লাগা কেড়ে নিতে পারে। তাই সেক্ষেত্রে এই অহংবোধটা ত্যাগ করবার চেষ্টা করুন। বয়সে ছোট কোনো মানুষের থেকে সারা মাস জুড়েই কোনো সাহায্য নিতে হতে পারে। তাই সব মানুষকে সর্বদা সম্মান দেওয়ার চেষ্টা করবেন। পিতামাতা, ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক যত মেনটেন করে চলবেন, ততই কিন্তু বহিরাগত শত্রুরা আপনার ক্ষতি করতে ভয় পাবে। তীর্থযাত্রার ক্ষেত্রে সারা মাস জুড়েই ফলপ্রসূ ফল পেতে চলেছেন, তবে যাত্রা করার সময় ভগবানের নাম অনুসরণ করে যাত্রা করার চেষ্টা করুন। ব্যবসায়িক যারা রয়েছেন, অর্থাৎ যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন কিংবা বড় বিজনেসম্যান রয়েছেন, আপনাদের ক্ষেত্রে সারা মাস জুড়েই শনি অষ্টম ভাগে থাকার কারণে এবং আপনাদের বৃহস্পতি ষষ্ঠ স্থানে থাকার কারণে এই যে শনির ঢাইয়া সৃষ্টি হয়েছে, তার প্রভাব কিছুটা ব্যবসায়িক জীবনেও পড়তে চলেছে। অর্থাৎ আপনারা যদি ব্যবসা ক্ষেত্রে সঠিক মনোযোগ না দেন, সঠিকভাবে পরিকল্পনা করে না এগান, অন্যের ওপর ভরসাশীল হয়ে ওঠেন, অন্যের উপর বিশ্বাস করে ব্যবসা অর্পণ করেন, তাতে করে কিন্তু ব্যবসায় লোকসান প্রচুর মাত্রায় হতে পারে এবং মাসের শেষ ভাগে গিয়ে ব্যবসা বন্ধও হয়ে যেতে পারে। তাই চেষ্টা করুন অন্যের উপর নির্ভর না করে নিজে দাঁড়িয়ে থেকে ব্যবসাটিকে পরিচালনা করতে এবং সমস্ত রকম সরকারি ডকুমেন্টস মেনটেন করতে, জিএসটি বিল মেনটেন করে চলতে। তার পাশাপাশি অতিরিক্ত মুনাফা লাভের আশায় কখনোই ভেজাল প্রোডাক্ট বেশি ব্যবহার করবেন না। তাতে করে ব্যবসার নাম খারাপ হতে পারে, আপনাদের রেপুটেশন খারাপ হতে পারে। তাই চেষ্টা করুন সঠিক মাত্রা বজায় রেখে প্রোডাক্ট সেল করতে। তবে যারা কাস্টমারের সঙ্গে ডিলিংস করতে গিয়ে কোনো ঝামেলা অশান্তি কিংবা আপনাদের জেদ ধরে রাখেন, এই ধরনের কাজে আপনারা কিন্তু একটু নম্র প্রকৃতির হলে আপনাদের ব্যবসা আরও ইমপ্রুভ করবে। যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু কর্মচারীদের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করুন এবং নিজে দাঁড়িয়ে থেকে ব্যবসাটিকে চালনা করুন। তাতে করে কিন্তু ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করতে পারবেন। যারা খুচরো ব্যবসায় রয়েছেন কিংবা বিভিন্ন রকম কাঁচামালের প্রোডাক্টের বিজনেস করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সারা মাস জুড়েই ব্যবসা মোটামুটি স্বাভাবিক অবস্থায় থাকবেই। তার পাশাপাশি যারা প্রমোটিংয়ের বিজনেস করছেন, সারা মাস জুড়ে আয় উপার্জন স্বাভাবিক অবস্থায় থাকবে। নেটওয়ার্ক বিজনেস কিংবা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্ম আপনাকে যেরকম উন্নতি করাবে, সেরকম কিন্তু কখনো কখনো বিভিন্ন রকম অনলাইন প্ল্যাটফর্মে জটিলতা সৃষ্টি হতে পারে। টেকনিক্যাল প্রবলেমের জন্য কিছু ট্রানজ্যাকশন গাফিলতি হতে পারে। তার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম থেকে একটা ইনকাম আস্তে আস্তেও আটকে যেতে পারে। ওভারঅল আপনাদের সারা মাস জুড়েই মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 46, 80, 90 এবং 22। শুভ দিক হচ্ছে পূর্ব। শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, লাল প্রবাল, পান্না। শুভ রং হচ্ছে হলুদ, সাদা। শুভ দিন যদি বলা হয় বন্ধুরা, মঙ্গলবার, বৃহস্পতিবার। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জয় সূর্যপুত্র শনিদেবের জয় লিখে যাবেন। শনি ঠাকুরের আশীর্বাদে এই রকম খারাপ প্রভাব থেকে কিছুটা হলেও স্বস্তি পাবেন, রক্ষা পাবেন।